আমরা জানি আমাদের একটা সম্পদ হচ্ছে বুদ্ধিজীবী সমাজ। সেই সমাজের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পেয়েছিলাম, সোমনাথ চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম, এছাড়া বুদ্ধবাবু তো ছিলেনই, এবং এই সমাজেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন অসাধারণ লেখক ব্যক্তিত্বও ছিল। তো বর্তমান যে বুদ্ধিজীবী মহল, তারা কি একেবারে ভোঁতা হয়ে গেল? তাদের কথা এখন শোনার কেউ নেই। আমি পুরনো বুদ্ধিজীবী বলতে আমরা অশোক মিত্র মশাই থেকে প্রভাত পট্টনায়ক, সুভাষ মুখোপাধ্যায়, বা আমরা যখন আসছি কাজে সে সময় সুনীলদা এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মাথার ওপরে ছিলেন, তাদের নিয়মিত তাদের কমেন্টগুলো, কবি শঙ্খ ঘোষ ছিলেন, তাদের কথা আমরা সবসময় ভাবতাম এবং সেগুলো আমাদের উপদেশ হিসেবে দেখতাম। বর্তমানে পবিত্র সরকার এখনো আমাদের মধ্যে আছেন, জলজল করছেন, অভিভাবক হিসেবেই আছেন। বাকিদের অনেকেরই প্রচন্ড বয়স হয়ে গেছে, কিন্তু অরুণদা এই অবস্থার মধ্যেও তার 90 ছুঁই বয়সে এসেও চিঠি লিখে তার এলাকার জনগণকে নিয়ে তিলোত্তমার জন্য সভা করেছেন পক্ষে, এই বয়সেও হাতে লাঠি নিয়ে বসে থেকে। এগুলো আমাদের শিক্ষা দেয় যে যতদিন বেঁচে আছি ততদিন শিখি, এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দল মত নির্বিশেষে জাতের ওপরে উঠে সেটাকে প্রতিষ্ঠা করতে হয়, তবে সর্ব অংশের মানুষ তার সুবিধে পায়। এবং এই সময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলেরা রাজনৈতিক দলের কাজ করবে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী কিন্তু সমাজের সবচেয়ে এগিয়ে থাকা কর্মী। রাজনৈতিক কর্মী বলতে আমরা যে সময় এসেছি, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললেন, এই সম্প্রতি সীতারাম ইয়েচুরি চলে গেলেন, কিংবা কংগ্রেসের যে নেতারা ছিলেন, তাদের বিদ্যা বুদ্ধি সম্পর্কে আমাদের কোনো বিধান রায়ের ব্যক্তিগত সততা নিয়ে কোনোদিন, বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত বা সীতারাম ইয়েচুরির সততা নিয়ে কোনোদিন তো কোনো প্রশ্ন ওঠেনি। এদের দেখে আমরা রাজনীতিতে এসেছি, এবং রাজনৈতিক কর্মীরা সমাজের সবচেয়ে শিক্ষিত এবং এগিয়ে থাকা একটা অংশ। সেখানে এই যে রাজনৈতিক মুনাফাখোর রাজনৈতিক কর্মীরা এসেছেন, সমাজ অতি শীঘ্রই তাদেরকে দূরে সরিয়ে দিয়ে সৎ স্বচ্ছ শক্তিকে বেছে নেবে, এটা আমার বিশ্বাস, এবং তার লড়াই চলছে। কিন্তু তিলোত্তমার বিচারের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি। ধর্ষণ একটা পিতৃতান্ত্রিক সমাজের ব্যাধি, সেটাকে যদি সমাজ থেকে নির্মূল করতে হয় তাহলে কুশিক্ষিত রাজনৈতিক কর্মীদের দূরে সরিয়ে রেখে শিক্ষিত রাজনৈতিক কর্মীরা কাজ করুন, সমাজটাকে শুদ্ধ করুন, এবং আত্মত্যাগী যে রাজনীতির ধারা আমাদের পশ্চিমবাংলায় ট্র্যাডিশন রয়েছে, সেই ধারাকে প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতি কখনো পেশা হতে পারে না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর মানুষের যে ঢল নেমেছিল, সেটা কিন্তু প্রমাণ করে যে সৎ স্বচ্ছ রাজনীতিকের এখনো বাঙালি সমাজে একটা সম্মান আছে। দেখো, শিল্পী হোক, কবি হোক, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে লাইন আছে না, কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়। এই কথাটা কিন্তু খুবই বড় সত্যি। তো সেই সত্যটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।